রাত তখন প্রায় 2:30। চারিদিকে অদ্ভুত নিস্তব্ধতা। শহরের কোলাহল থেমে গেছে। রাস্তায় আলো জ্বলছে, সবাই ঘুমিয়ে রয়েছে, কিন্তু একজন মানুষ ঘুমাতে পারছেন না। বিছানায় এপাশ ওপাশ করছেন, মোবাইলটা বারবার হাতে নিচ্ছেন, আবার রেখে দিচ্ছেন। ব্যাংক অ্যাকাউন্টের টাকার চিন্তা, ভবিষ্যতের চিন্তা, সন্তানের ভবিষ্যৎ, শরীরের রিপোর্ট, সম্পর্কের ভাঙন, অফিসের চাপ, সব কিছু যেন একসঙ্গে এসে তার বুকের ওপর বসে আছে। তিনি জানেন আগামীকাল আবার সকাল হবে, আবার একই দৌড় শুরু হবে, কিন্তু ভিতরে ভিতরে তিনি ক্লান্ত। এতটাই ক্লান্ত যে তাঁর আর কাঁদতেও ইচ্ছে করছে না। শুধু মনে হচ্ছে এই জীবনটা কি শুধু এতটুকুই? শুধু দৌড়, দুশ্চিন্তা আর একদিন মৃত্যু। হয়তো এই মানুষটা আপনি, হয়তো আমি, হয়তো আমরা সবাই। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় সমস্যা অর্থের অভাব নয়, তথ্যের অভাবও নয়, বরং সবচেয়ে বড় সমস্যা হলো মনের কোনো আশ্রয় নেই। মানুষের ঘর আছে কিন্তু অন্তরের ঘর নেই। বন্ধু আছে কিন্তু নির্ভর করার কেউ নেই। হাজার মানুষের সঙ্গে যোগাযোগ আছে কিন্তু নিজের হৃদয়ের সঙ্গে যোগাযোগ নেই। আমরা প্রতিদিন শত শত মানুষের কথা শুনি, কিন্তু নিজের আত্মার কান্না শুনি না। তাই বাইরে যতই সফল হই, ভিতরে ভিতরে শূন্যতা বাড়তে থাকে। এই শূন্যতার মাঝখানেই একদিন স্বামী ব্রহ্মানন্দ এক আশ্চর্য কথা বলেছিলেন। নাম নাম নাম, কেবল নাম। তীব্র নাম করো আর তাঁর নাম করো, তীব্র কর্ম করো। সব কর্মের ভিতর করো দেখি তাঁর নাম। এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে। তবে তো করে দেখো, একদিন সব জ্বালা একদম ঘুচে যাবে। কত কত মহাপাতকী এই নাম আশ্রয় করে শুদ্ধ মুক্ত আত্মা হয়ে গেল। এই কথাগুলো প্রথমে শুনলে অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, একটা নাম কি সত্যি মানুষের জীবন বদলে দিতে পারে? একটা শব্দ কি উদ্বেগ কমাতে পারে? একটা মন্ত্র কি ভাঙা হৃদয়কে জোড়া লাগাতে পারে? যদি পারে, তাহলে এত মানুষ নাম করেও কেন অশান্ত? এই প্রশ্নের উত্তর খুঁজতেই আজ আমাদের যাত্রা। একবার একজন ভক্ত শ্রী শ্রী রাম ঠাকুরের কাছে এসে বললেন, ঠাকুর, আমার মন বড় অস্থির। সংসারে এত সমস্যা, এত দায়িত্ব, এত ভয়, আমি কি করব? তিনি হয়তো ভেবেছিলেন ঠাকুর তাঁকে দীর্ঘ কোনো দর্শন শোনাবেন, কঠিন যোগ সাধনার পথ বলে দেবেন, বহু নিয়ম শেখাবেন। কিন্তু রাম ঠাকুরের উত্তর ছিল আশ্চর্য রকমের সহজ। নাম করো। এই দুটো শব্দের মধ্যে এমন কী ছিল যে হাজার হাজার মানুষ তাঁর কাছে এসে এই একই উত্তর পেয়েছিলেন? কারণ রাম ঠাকুর মানুষের সমস্যার মূল শিকড় চিনতেন। তিনি জানতেন মানুষের সমস্যা বাইরের পৃথিবী নয়। মানুষের সবচেয়ে বড় সমস্যা সে ভগবানকে ভুলে গেছে, আর তাই সেই সঙ্গে সে নিজেকেও ভুলে গেছে। উপনিষদ বলছে, মানুষ যখন নিজের প্রকৃত পরিচয় ভুলে যায়, তখন সে নিজেকে শুধু শরীর মনে করে। শরীরের সুখই তার তখন জীবনের উদ্দেশ্য হয়ে যায়। সম্মান, অর্থ, সম্পর্ক সব কিছু তখন আমি বোধের সঙ্গে জুড়ে যায়। আর এই আমি বোধটা যত বড় হয়, দুঃখও তত বড় হয়। কারণ যা কিছু শরীরের সঙ্গে যুক্ত তা একদিন হারাবেই। তাই যে শরীরকে আমি মনে করে সে সারা জীবন হারানোর ভয়ে বেঁচে থাকে। গীতায় অর্জুনও এই একই ভুল করেছিলেন। তিনি যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে নিজের প্রকৃত পরিচয় ভুলে গিয়েছিলেন। তিনি ভাবছিলেন এরা আমার আত্মীয়, এরা আমার নিজের মানুষ। কিন্তু ভগবান শ্রীকৃষ্ণ তাঁর চেতনা বদলে দিলেন। তিনি বললেন, তুমি শরীর নয়, তুমি আত্মা। এই একটা উপলব্ধি সমগ্র গীতার ভিত্তি। আজ আমরা এত কেন ভয় পাই? কারণ আমরা মনে করি আমার চাকরি গেলে আমি শেষ, আমার এই সম্পর্কটা ভেঙে গেলে আমি শেষ।
আমার অর্থ চলে গেলে আমি শেষ। কিন্তু গীতা বলছে তুমি কখনো শেষ হও না। শেষ হয় তোমার একটা পরিস্থিতি, তোমার পরিচয়, তোমার দেহ, তোমার আত্মা নয়। কিন্তু এই সত্য শুধু পড়ে জানলে হয় না, অনুভব করতে হয়। আর এইখানেই আসে নাম। রাম ঠাকুর কখনো বলেননি প্রথমে আত্মজ্ঞান লাভ করো তারপর নাম করো। তিনি বলেছেন নাম করো, আত্মজ্ঞান নিজেই আসবে। এইখানেই তাঁর শিক্ষার অসাধারণত্ব। কারণ নাম শুধু ভক্তির বিষয় নয়, নাম হলো চেতনার পুনর্গঠন। একটু গভীরভাবে ভাবুন তো, আপনি সারাদিন কি জপ করেন? হ্যাঁ, আমরা সবাই জপ করি। কেউ টাকার জপ করে, কেউ ভয়ের জপ করে, কেউ অপমানের জপ করে, কেউ ভবিষ্যতের জপ করে, কেউ অতীতের স্মৃতির জপ করে। মন কখনো জপ বন্ধ করে না। মন সবসময় কোনো না কোনো নাম, কোনো না কোনো চিন্তা, কোনো না কোনো গল্পকে বারংবার পুনরাবৃত্তি করছে। যদি সেই পুনরাবৃত্তির বিষয় হয় ভয়, তাহলে মানুষ ভীতু হয়। যদি সেই পুনরাবৃত্তির বিষয় হয় রাগ, তবে মানুষ ক্রুদ্ধ হয়। যদি সেই পুনরাবৃত্তির বিষয় হয় লোভ, তবে মানুষ লোভী হয়। আর যদি সেই পুনরাবৃত্তির বিষয় হয় ভগবানের নাম, তবে ধীরে ধীরে মানুষ ভগবানের গুণে রঞ্জিত হতে থাকে। ঠিক এই কারণেই স্বামী ব্রহ্মানন্দ বলেছিলেন সব কাজের ভিতর নামের চাকা ঘুরবে। খেয়াল করুন, তিনি বলেননি সব কাজ ছেড়ে দিয়ে নাম করো। তিনি বলেছেন কাজ করো, কিন্তু নামের চাকা যেন থেমে না যায়। এটাই গীতার কর্মযোগ। কৃষ্ণ অর্জুনকে যুদ্ধক্ষেত্র ছেড়ে ধ্যানে বসতে বলেননি। তিনি বলেছেন আমাকে স্মরণ করো এবং যুদ্ধ করো। কি আশ্চর্য মিল! গীতা বলছে স্মরণ করো, কর্ম করো। স্বামী ব্রহ্মানন্দ বলছেন তীব্র কর্ম করো আর নাম করো। রাম ঠাকুর বলছেন নাম করো। তিনটে শিক্ষা আসলে একই নদীর তিনটে ধারা। আজকের মানুষ ভাবে আধ্যাত্মিক জীবন মানে সংসার ছেড়ে দেয়া, কিন্তু মহাপুরুষরা তার উল্টো শিক্ষা দিয়েছেন। সংসারের মাঝখানেই ঈশ্বরকে স্মরণ করতে হবে। রান্না করতে করতে, অফিসের কাজ করতে করতে, বাসে দাঁড়িয়ে, হসপিটালের করিডরে অপেক্ষা করতে করতে, ব্যবসার চাপের মধ্যে সন্তানের যত্ন নিতে নিতে। কারণ যদি ভগবান শুধু মন্দিরে থাকেন তাহলে তো তিনি সর্বব্যাপী নন। আর যদি তিনি সর্বব্যাপী হন তাহলে কর্মক্ষেত্রে এইখানেও আপনার সামনেই তিনি রয়েছেন, ঘরেও তিনি রয়েছেন, রাস্তার মাঝেও তিনি রয়েছেন। তাহলে তাঁকে স্মরণ করার জন্য বিশেষ মুহূর্তের অপেক্ষা কেন? এখানেই নাম সাধনার প্রকৃত শক্তি। নাম কোনো নির্দিষ্ট সময়ের বিষয় নয়, নাম হলো জীবনযাপনের একটি অবস্থা, একটি শ্বাসের মতো। আপনি কি শ্বাস নেওয়ার আগে ভাবেন এখন কি ঠিক সময়? না, কারণ শ্বাস জীবন। রাম ঠাকুর বলছেন নামও তেমন হওয়া দরকার। যতক্ষণ শ্বাস আছে ততক্ষণ নাম, যতক্ষণ জীবন আছে ততক্ষণ স্মরণ। কারণ মানুষ যতক্ষণ ভগবানকে ভুলে থাকে ততক্ষণ সে নিজের প্রকৃত সত্তাকেও ভুলে থাকে। আর যে মুহূর্তে নাম সত্যি হৃদয়ে জেগে ওঠে, সেই মুহূর্ত থেকেই মানুষের ভিতরে একটা নতুন যাত্রা শুরু হয়। সে আর শুধু বেঁচে থাকে না, সে ধীরে ধীরে জেগে উঠতে শুরু করে। একবার নিজের জীবনের দিকে নিরপেক্ষভাবে তাকিয়ে দেখুন। হয়তো বহু বছর ধরে আপনি নাম করছেন, মালা হাতে নিয়েছেন, কীর্তন গিয়েছেন, গীতা পড়েছেন, ইউটিউবে আধ্যাত্মিক আলোচনা শুনেছেন। তবুও যখন হঠাৎ কেউ অপমান করে তখন রাগ আগের মতোই জেগে ওঠে। যখন কোনো প্রিয় মানুষ ছেড়ে চলে যায় তখন বুকের ভেতর একই যন্ত্রণা হয়। যখন অর্থের সংকট আসে তখন রাতের ঘুম উড়ে যায়। তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন জাগে, তাহলে এতদিনের নাম জপ কি বৃথা হয়ে গেল? এই প্রশ্নটি নতুন নয়। যুগে যুগে অসংখ্য সাধক এই প্রশ্ন করেছেন। আর এই প্রশ্নের উত্তরই শ্রী শ্রী রাম ঠাকুরের নাম তত্ত্বকে সাধারণ ভক্তির পথ থেকে আলাদা করে দেয়। কারণ রাম ঠাকুর কখনো বলেননি নাম করলেই পরের দিন জীবন বদলে যাবে। তিনি কখনো অলৌকিক প্রতিশ্রুতি দেননি। তিনি মানুষের মনকে জানতেন। তিনি জানতেন বহু জন্মের অভ্যাস একদিনে বদলায় না।
বহু বছরের অন্ধকারে ঢাকা একটি ঘর যেমন ধীরে ধীরে আলো গ্রহণ করে, তেমনি বহু জন্মের কামনা, ভয়, অহংকার, আসক্তি এই সবও ধীরে ধীরে নামের আলোয় গলতে শুরু করে। এখানেই অধিকাংশ মানুষ ভুল করেন। আমরা নামকে ব্যবহার করতে চাই, আমরা চাই নাম আমাদের সমস্যা দূর করে দিক, কিন্তু মহাপুরুষরা চান নাম আমাদের বদলে দিক। এই দুইয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। ধরুন একজন মানুষ প্রতিদিন ডাক্তারখানায় যাচ্ছে, কিন্তু ওষুধ খাবার বদলে শুধু ওষুধের বোতল হাতে নিয়ে বসে আছে। তারপর বলছে, কই আমি তো সুস্থ হচ্ছি না। সমস্যাটা কি তাহলে ওষুধে নাকি ব্যবহারের পদ্ধতিতে? অনেক সময় আমাদের নাম জপও ঠিক সেরকমই হয়। ঠোঁট নাম করছে কিন্তু মন হিসাব করছে, আঙুলে মালা ঘুরছে কিন্তু ভেতরে চলছে বিচার, অভিযোগ, ঈর্ষা, প্রতিযোগিতা। বাইরে আমরা ভক্ত কিন্তু ভেতরে আমরা এখনো নিজের অহংকারের পূজা করছি। শ্রীরামকৃষ্ণ এক আশ্চর্য উপমা দিয়েছিলেন। তিনি বলতেন, যদি একটি সূচ কাদায় ঢাকা থাকে তাহলে চুম্বক তাকে টানতে পারে না। সূচের মধ্যে লোহা আছে, চুম্বকেরও শক্তি আছে, কিন্তু মাঝখানে কাদা বাধা হয়ে দাঁড়ায়। মানুষের মনও সেরকম। আত্মার মধ্যে ঈশ্বরের আকর্ষণ আছে, নামের মধ্যেও ঈশ্বরের শক্তি আছে, কিন্তু কামনা, অহংকার, লোভ, ভয়, আত্মপ্রবঞ্চনা এই কাদাগুলো সেই আকর্ষণ অনুভব করতে দেয় না। রাম ঠাকুর তাই শুধু নাম করো বলেননি, তিনি এমন নামের কথা বলেছেন যা ধীরে ধীরে মানুষকে ভিতর থেকে পরিষ্কার করে। কারণ নাম কোনো যান্ত্রিক শব্দ নয়, নাম একটা জীবন্ত শক্তি, যে শক্তি প্রথমে তোমার মনকে নাড়িয়ে দেয়, তারপর তোমার চিন্তাকে বদলে দেয়, তারপর তোমার অভ্যাসকে বদলে দেয়, তারপর তোমার চরিত্রকে বদলে দেয়, সব শেষে তোমার পরিচয়কেই বদলে দেয়। ঠিক এই কারণেই গীতায় ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে একদিনও বলেননি তুমি আজই সিদ্ধ হয়ে যাও, বরং তিনি বারবার বলছেন অভ্যাস এবং বৈরাগ্য। মন বারবার পালিয়ে যাবে, তাকে ফিরিয়ে আনো, আবার নামে ফিরিয়ে আনো, আবার স্মরণে ফিরিয়ে আনো। এই আবার শব্দটাই সাধনার প্রাণ। আজকের পৃথিবীতে আমরা সব কিছুই তৎক্ষণাৎ চাই, এক্ষুনি চাই। 5 মিনিটে খাবার, কয়েক সেকেন্ডে খবর, একটা ক্লিকে উত্তর। তাই আমরা আধ্যাত্মিক জীবনেও একই মানসিকতা নিয়ে আসি। ভাবি 7 দিন তো নাম করলাম, কিছুই তো হলো না। কিন্তু একটু ভাবুন, যে মন 20 বছর ধরে ভয় শিখেছে, 30 বছর ধরে অহংকার শিখেছে, 40 বছর ধরে আসক্তি শিখেছে, সে কি 7 দিনে বদলে যাবে? উপনিষদ একটি গভীর কথা বলে, মানুষ যেমন চিন্তা করে ধীরে ধীরে তেমনই হয়ে ওঠে। অর্থাৎ চেতনা যেদিকে বারবার প্রবাহিত হয়, জীবনও সেই দিকেই গড়ে ওঠে। তাই যদি প্রতিদিন নামের মধ্যে মনকে ফিরিয়ে আনা যায়, তবে একদিন সেই নামই মানুষের নতুন স্বভাব হয়ে ওঠে। এখানে স্বামী ব্রহ্মানন্দের কথার গভীর অর্থ বোঝা যায়। সব কর্মের ভিতর নামের চাকা ঘুরবে। কেন তিনি চাকা শব্দটা ব্যবহার করলেন? কারণ চাকা একবার ঘুরতে শুরু করলে সে থেমে থাকে না। প্রথমে ধীরে ধীরে ঘোরে, তারপর গতি পায়। ঠিক সেই রকমভাবেই প্রথমে মানুষ সচেতনভাবে নাম করে, তারপর নাম অভ্যাস হয়ে যায়, তারপর নাম স্বভাব হয়। একটা এমন সময় আসে তখন আর নাম করতে হয় না, নাম নিজের ভেতরেই চলতে থাকে। রাম ঠাকুরের বহু ভক্তের জীবনে এই অভিজ্ঞতা দেখা গেছে। তারা বলেছেন এক সময় কাজ করতে করতেও ভিতরে ভিতরে নাম চলত। ঘুম ভেঙে নাম শোনা যেত নিজের মধ্যে। দুঃখের সময় মুখ থেকে নিজে থেকেই নাম বেরিয়ে আসতো। এটা কোনো অলৌকিক ঘটনা নয়, এটা দীর্ঘদিনের স্মরণের অভ্যাসের স্বাভাবিক ফল। একটি ছোট উদাহরণ ভাবুন। আপনি যদি প্রতিদিন একটা গান শোনেন, কয়েকদিন পরে দেখবেন অজান্তেই সেই গান মুখে চলে আসছে। যদি একটা দুশ্চিন্তা প্রতিদিন ভাবেন, সেটাও অজান্তেই মাথায় ঘুরতে থাকে। তাহলে যদি প্রতিদিন ঈশ্বরের নাম হৃদয়ে প্রবেশ করান, তবে একসময় সেই নামও কি স্বতঃস্ফূর্ত হবে না? এই কারণেই রাম ঠাকুরের কাছে নাম ছিল শুধু ধর্মীয় অনুশীলন নয়, এটা চেতনার পুনর্গঠন। আরও একটি ভুল আমরা করি,
আমরা ভাবি নাম করলে জীবনে আর কোনো দুঃখ থাকবে না, কিন্তু গীতা কখনো এরম কথা বলেনি। পাণ্ডবদের জীবনে দুঃখ সবসময় ছিল। শ্রীরামকৃষ্ণের শরীরে ক্যান্সার ছিল। স্বামী বিবেকানন্দ অসংখ্য কষ্ট সহ্য করেছেন। রাম ঠাকুরও মানুষের দুঃখের মাঝখানেই তাদের পথ দেখিয়েছেন। তাহলে নামের ফল কি? নামের ফল হলো দুঃখের মধ্যে দাঁড়ানোর শক্তি। ঝড় থামবে সেরাম প্রতিশ্রুতি নেই, ঝড়ের মধ্যে নোঙর পাওয়ার প্রতিশ্রুতি। নদীর ঢেউ বন্ধ হবে না, কিন্তু নাবিক যদি দিকচিহ্ন হারিয়ে না ফেলে তবে সে গন্তব্যে পৌঁছবেই। নাম সেই দিকচিহ্ন। উপনিষদে বলা হয়েছে মানুষের হৃদয়ের গভীরে একটা অক্ষয় চৈতন্য আছে, সেই চৈতন্যকে ঢেকে রেখেছে অজ্ঞানতা। নামের কাজ নতুন কিছু তৈরি করা নয়, নামের কাজ সেই আবরণ সরিয়ে দেয়া। ঠিক যেমন সূর্যকে জ্বালাতে হয় না, শুধু মেঘ সরে গেলেই সূর্য দেখা যায়, তেমনি আত্মাকে সৃষ্টি করতে হয় না, শুধু মন পরিষ্কার হলেই আত্মার আলো ফুটে ওঠে। তাই নাম করার সময় সবচেয়ে বড় প্রশ্ন হওয়া উচিত নয় আমি কত মালা জপ করলাম, বরং প্রশ্ন হওয়া উচিত আজ আমি নামের সময় এক মুহূর্তের জন্যও কি তাঁর কথা ভেবেছিলাম। কারণ সংখ্যার চেয়ে সম্পর্ক অনেক বড়, যান্ত্রিকতার চেয়ে ভালোবাসা বড়, অভ্যাসের চেয়ে উপস্থিতি বড়। আজ যদি কেউ তোমাকে জিজ্ঞাসা করে নামের সবচেয়ে বড় ফল কি, তাহলে উত্তর হবে নাম ধীরে ধীরে তোমাকে তোমার নিজের কাছে ফিরিয়ে নিয়ে যায়। যে মানুষ একসময় শুধু পৃথিবীর ওপর নির্ভর করত, সে একসময় ঈশ্বরের ওপর নির্ভর করতে শেখে। যে মানুষ একসময় সব কিছু নিয়ন্ত্রণ করতে চাইতো, সে একসময় আত্মসমর্পণের আনন্দ অনুভব করে। আর সেই মুহূর্তেই শুরু হয় প্রকৃত স্বাধীনতা। তাই যদি আজও মনে হয় আমি তো বহুদিন নাম করছি তবুও কিছু হচ্ছে না, তাহলে হতাশ হয়েও না। হয়তো বাইরে এখনো খুব বেশি পরিবর্তন দেখছো না, কিন্তু যদি আন্তরিকভাবে নাম করে থাকো তাহলে ভেতরে ভেতরে অদৃশ্য কাজ শুরু হয়ে গিয়েছে। যেমন বীজ মাটির নিচে অনেক দিন অদৃশ্য থাকে, তারপর একদিন অঙ্কুর বেরিয়ে আসে, তেমনি নামের ফলও অনেক সময় নীরবে অদৃশ্যভাবে মানুষের হৃদয়ে জন্ম নিতে থাকে। ঠিক সেই কারণেই স্বামী ব্রহ্মানন্দ দৃঢ় কণ্ঠে বলেছিলেন নাম নাম নাম, কেবল নাম। কারণ তিনি জানতেন মানুষ একদিন সব কিছু হারাতে পারে, কিন্তু যে নামকে আঁকড়ে ধরে সে কখনো প্রকৃত অর্থে হারিয়ে যায় না। একবার কল্পনা করুন আপনার জীবনের শেষ দিন এসে গেছে। চিকিৎসক শান্ত গলায় বললেন সময় খুব বেশি নেই। হঠাৎ সেই মুহূর্তে আপনি বুঝতে পারলেন এতদিন যেগুলো নিয়ে আমি এত উদ্বিগ্ন ছিলাম সেগুলোর প্রায় কোনোটাই আর গুরুত্বপূর্ণ মনে হচ্ছে না। ব্যাংকের ব্যালেন্স, পদমর্যাদা, সামাজিক সম্মান, কে আপনাকে অপমান করেছিল, কে আপনার সম্পর্কে কী বলেছিল, এসব যেন মুহূর্তের মধ্যে অর্থহীন হয়ে গেল। তখন যদি কেউ আপনাকে প্রশ্ন করে এখন তোমার সবচেয়ে বড় ভরসা কি, আপনি কি উত্তর দেবেন? এই প্রশ্নটাই আমাদের আজকে থেকে নিজেকে করা উচিত। কারণ মৃত্যু যদি শুধু জীবনের শেষ হয় তাহলে আমাদের কি শেষ হয়ে যায়? কারণ মৃত্যু জীবনের শেষ নয়, আমাদের শেষ নয়। মৃত্যু জীবনের সবচেয়ে সৎ শিক্ষক। সে দেখিয়ে দেয় আমরা এতদিন কোন জিনিসকে স্থায়ী ভেবে ভুল করেছি। উপনিষদ তাই বলছে নিত্য আর অনিত্যর বিচার করো। যা একদিন চলে যাবে তাকে আঁকড়ে ধরলে কষ্ট হবেই, আর যা চিরন্তন তাকে ভুলে গেলে অশান্তি হবেই। মানুষের সমস্ত ট্র্যাজেডিটাই এখানে। সে অনিত্যকে নিত্য মনে করে আর নিত্যকে ভুলেই যায়। এই কারণেই রাম ঠাকুরের নাম সাধনা কেবল জপের শিক্ষা নয়, স্মৃতির শিক্ষা। মানুষ ভগবানকে ভুলে গেছে, তাই নিজেকেও ভুলে গেছে। নাম সেই বিস্মৃতিকে ভেঙে দেয়। আজকের পৃথিবীতে মানুষের সবচেয়ে বড় আসক্তি কি জানেন? শুধু টাকা নয়, শুধু সম্পর্কও নয়। মানুষের সবচেয়ে বড় আসক্তি নিজের মন। মন যা বলছে আমরা সেটাকেই সত্য ধরে নিচ্ছি। মন বলছে তুমি ব্যর্থ, আমরা বিশ্বাস করছি। মন বলছে সব শেষ, আমরা বিশ্বাস করছি। মন বলছে কেউ তোমাকে ভালোবাসে না, আমরা সেটাও বিশ্বাস করছি। অথচ কখনো কি ভেবেছি এই মনটাই তো গতকাল অন্য কথা বলেছিল? তাহলে তার প্রত্যেকটা কথাকে সত্য বলে আমি মেনে নেব কেন?
গীতায় শ্রীকৃষ্ণ তাই বলছেন, মন তোমার বন্ধু হতে পারে, আবার শত্রুও হতে পারে। যে মন ঈশ্বরের দিকে যায় সে বন্ধু, যে মন শুধু মায়ার দিকে ছুটে যায় সে শত্রু। রাম ঠাকুর এই মনকে জোর করে দমন করতে বলেননি, তিনি তাকে একটা নতুন দিশা দিয়েছেন, নাম। অনেকেই মনে করেন নাম জপ মানে শুধু মালা হাতে বসা, কিন্তু স্বামী ব্রহ্মানন্দের কথাটি আবারও শুনুন, তীব্র কর্ম করো আর তাঁর নাম করো, সব কর্মের ভিতর করো দেখি তাঁর নাম। এর অর্থ কি? এর অর্থ নাম যেন জীবনের বাইরে আলাদা একটি কাজ না হয়, নাম যেন জীবনকে ভেদ করে প্রবাহিত হয়। যেমন শরীরে রক্ত চলাচল করে, তেমনি চেতনার মধ্যে নাম চলতে থাকে। ধরুন একজন মা রান্না করছেন, একই সঙ্গে তার ছোট্ট সন্তান স্কুলে গেছে, তিনি সব কাজ করছেন, কিন্তু ভিতরে ভিতরে সন্তানের কথাও মনে আছে। তিনি আলাদা করে বসে সন্তানের কথা ভাবছেন না, কিন্তু ভেতরে স্মরণ রয়েছে। এই স্মরণটাই ভালোবাসা। রাম ঠাকুর চাইতেন ভগবানের সঙ্গে মানুষের সম্পর্ক এরকম হোক, আলাদা সময় শুধু নাম নয়, জীবনের প্রত্যেকটা মুহূর্তের স্মরণ। এখানেই হরিনামের প্রকৃত রহস্য। হরিনাম কোনো ধর্মীয় পরিচয়ের বিষয় নয়, এটা চেতনার কেন্দ্র পরিবর্তনের বিষয়। আগে আমি নিজের অহংকারকে কেন্দ্র করে বাঁচতাম, এখন আমি নামকে কেন্দ্র করে বাঁচতে শিখছি। আগে আমার প্রত্যেকটা সিদ্ধান্তের কেন্দ্রে আমি ছিলাম, এখন ধীরে ধীরে সেখানে আসছেন তিনি। এই পরিবর্তন একদিনে হয় না, কিন্তু প্রতিদিন একটু একটু করে হয়। আজ যদি তুমি প্রতিদিন মাত্র 10 মিনিট আন্তরিকভাবে নাম করো, তারপর দিনের মধ্যে 10 বার সচেতনভাবে নাম স্মরণ করো, 6 মাস পরে দেখবে তোমার প্রতিক্রিয়া বদলাতে শুরু করেছে। আগে যে কথায় রাগ হতো এখন ততটা হচ্ছে না, আগে যে অপমানে রাত জেগে থাকতে হতো এখন দ্রুত শান্ত হতে পারছো। আগে ভবিষ্যতের ভয় তোমাকে গ্রাস করত, এখন ভিতরে একটা অদৃশ্য নির্ভরতা জন্মাচ্ছে। এটাই নামের অলৌকিকতা। অলৌকিক মানে আকাশে আলো দেখা নয়, অলৌকিক মানে নিজের ভেতরে এমন একটা পরিবর্তন যা নিজের কাছেই বিস্ময়কর লাগে। শ্রীরামকৃষ্ণ বলতেন, মানুষ যদি একবার সত্যি ঈশ্বরের স্বাদ পায় তাহলে সংসারের ভোগ আর আগের মতো আকর্ষণ করতে পারে না। ঠিক যেমন একটি শিশু কাঁচের নকল হীরেকে সত্যি ভেবে খেলছিল, পরে যখন তাকে আসল হীরা দেখানো হলো তখন সে আর নকলটির দিকে ফিরেও তাকালো না। নামের কাজও তাই, এটা জোর করে সংসার ছাড়ায় না, এটা এমন এক আনন্দের স্বাদ দেয় যার পরে মায়ার আকর্ষণ ধীরে ধীরে দুর্বল হয়ে যায়। উপনিষদে একটা অসাধারণ উপমা আছে। দুটি পাখি একই গাছে বসে আছে, একটি পাখি ফল খাচ্ছে, কখনো মিষ্টি কখনো তেঁতো, আরেকটি পাখি শুধু নীরবে তাকিয়ে রয়েছে। ফল খাওয়া পাখিটা আমাদের অস্থির মন, আর নীরব পাখিটা আমাদের আত্মা। নাম জপ ধীরে ধীরে মানুষকে ফল খাওয়া পাখির অস্থিরতা থেকে সেই নীরব সাক্ষীর অবস্থায় নিয়ে যায়। আজ আমরা এত কেন ক্লান্ত? কারণ আমরা সব কিছু নিয়ন্ত্রণ করতে চাই, সবাইকে বদলাতে চাই, সব সমস্যার সমাধান নিজের হাতে রাখতে চাই। কিন্তু রাম ঠাকুরের শিক্ষা আত্মসমর্পণের শিক্ষা। তিনি যেন বলছেন, তুমি তোমার কর্তব্য করো, কিন্তু হৃদয়ের সিংহাসনে নিজের অহংকারকে বসিও না, সেখানে নামকে বসাও। এই কথাটাই গীতার কর্মযোগ। কর্ম করো, ফল ঈশ্বরকে দাও, নাম স্মরণ করো, মন তাঁকে দাও। এই তিনটি এক হয়ে গেলে জীবন আর ভাঙা ভাঙা থাকে না। তখন অফিস, সংসার, পূজা, ধ্যান সব আলাদা বিভাগ থাকে না, সব কিছুই ভগবানের সেবায় পরিণত হয়। একবার ভেবে দেখুন, আমরা কত সময় নষ্ট করি এমন চিন্তায় যা কোনোদিনও বাস্তব হবে না। ভবিষ্যতের কল্পিত ভয়, অতীতের পুরনো আঘাত, মানুষের মতামত, এই সবই আমাদের জীবন শক্তি শুষে নেয়। নাম সেই শক্তিকে ফিরিয়ে আনে, কারণ নাম মানুষকে বর্তমান মুহূর্তে ফিরিয়ে আনে। এই মুহূর্তেই ভগবান আছেন, এই মুহূর্তেই জীবন রয়েছে। তাহলে নাম জপের সবচেয়ে বড় অভ্যাস কি? শুধু সকালে 1 ঘন্টা নয়, বরং দিনের মধ্যে ছোট ছোট মুহূর্ত, সিঁড়ি ভাঙতে ভাঙতে, গাড়িতে বসে, অপেক্ষা করতে করতে, ঘুম ভাঙার সঙ্গে সঙ্গে, ঘুমানোর ঠিক আগে, হঠাৎ ভয় পেয়ে গেলে, রাগ আসলে, সুখ এলে, দুঃখ এলে, প্রথম প্রতিক্রিয়া যেন হয় নাম।
এই অভ্যাসই একদিন মানুষের চরিত্র হয়ে যায়। স্বামী ব্রহ্মানন্দ যখন বলেছিলেন এই নামের চাকা সব কাজের মধ্যে ঘুরবে, তখন তিনি ভবিষ্যতের এই অবস্থার কথাই বলছিলেন, যেখানে নাম আর আলাদা সাধনা নয়, নামই শ্বাস, নামই চিন্তা, নামই আশ্রয়। আর তখনই বোঝা যায় কেন রাম ঠাকুর সারা জীবন একটাই কথা বলে গেছেন, তুমি দৃঢ়ভাবে নাম করো। তিনি জানতেন মানুষ একদিন দর্শন ভুলে যাবে, বই ভুলে যাবে, তর্ক ভুলে যাবে, কিন্তু হৃদয়ে যদি নাম জেগে ওঠে তবে সেই নামই মৃত্যুর মুহূর্তেও তাকে একা থাকতে দেবে না। শেষে একটা কথা, তুমি এখনো ঈশ্বরকে দেখোনি, এখনো গভীর ধ্যানের অভিজ্ঞতা হয়নি, এখনো মন অস্থির হয়, তাতে নিরাশ হওয়ার কিচ্ছু নেই, কারণ এগুলো সবই স্বাভাবিক ঘটনা। বীজ বপনের পর কৃষক প্রতিদিন মাটি খুঁড়ে দেখে না গাছ বেরোলো কিনা, সে শুধু জল দেয়, অপেক্ষা করে, বিশ্বাস রাখে। তোমার কাজও তাই। আজ নাম করো, আগামীকালও করো, ফল পাওয়ার জন্য নয়, সম্পর্ক তৈরি করার জন্য, ভয় দূর করার জন্য নয়, ভগবানের কাছে আসার জন্য, সংসার থেকে পালানোর জন্য নয়, সংসারের মাঝখানে থেকেও তাকে না ভোলার জন্য। একদিন হঠাৎ ফিরে তাকিয়ে দেখবে সমস্যা হয়তো সব যায়নি, কিন্তু সমস্যার মধ্যে তুমি বদলে গেছো, আর এখান থেকেই মুক্তির সব পথ শুরু হয়। তখন বুঝতে পারবে স্বামী ব্রহ্মানন্দ এবং শ্রী শ্রী রাম ঠাকুর এত দৃঢ়ভাবে কেন বলেছিলেন, নাম নাম নাম, কেবল নাম, নাম করো। কারণ শেষ পর্যন্ত মুক্তি কোনো জটিল দর্শনের মধ্যে লুকিয়ে নেই, মুক্তি লুকিয়ে রয়েছে একটি স্মরণে, নির্ভরতায়, প্রেমে, নামে। সেই নামই ধীরে ধীরে মানুষকে নিজের কাছেও ফিরিয়ে আনে, আর ভগবানের কাছেও। জয় শ্রী শ্রী রাম ঠাকুর, জয় শ্রী রামকৃষ্ণ, জয় স্বামী ব্রহ্মানন্দ, জয় গুরু, হরিনামের জয় হোক।